তো চলে এসেছি আমরা হোটেল রুমে। আমি চেঞ্জ করে নিয়েছি, এসে স্নান করলাম, করে ধরে চেঞ্জ করলাম। এবার আমরা সমুদ্রে যাচ্ছি। এখন সমুদ্রের ধারে কিছুক্ষণ বসবো, বসে একটু টিফিন করবো, তারপরে গিয়ে সমুদ্রে ঘোরাবো আর কি করবো। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে? আর ফোন নিয়ে যাচ্ছি না, ভিডিও বানানো হবে না, সমুদ্রে গিয়ে স্নান করবো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হবে না এখন। তো ফোনটা রেখে যাবো, সঙ্গে থাকো, ঠিক আছে? আর তোমাদের দাদাভাইকে বিস্কুট খেতে দিলাম। তো চলো গিয়ে টিফিন করি এবার। সমুদ্রে স্নান টান করে এসে ঘুমিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাইকে খাবার নিয়ে এসছে। চলো খাবার নিয়ে এসে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো সমুদ্রে স্নান টান করে এসে ঘুমিয়ে গেছিলাম। এখন তোমাদের দাদাভাই দুপুরবেলা বিরিয়ানি নিয়ে এলো, বিরিয়ানি খাচ্ছি। আর সকালবেলায় টিফিনে কচুরি আর ছোলার ডাল খেয়েছিলাম। তো দারুণ লেগেছে বিরিয়ানিটা, জাস্ট অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো চলো এবার বিচের ধারে যাই, ঠিক আছে? আজকে মন্দিরের ভেতরটা যাবো না, মন্দিরের বাইরেটা ঘুরবো, ভেতরটা কালকে যাব। তো চলো গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? বিচের ধারে গিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সাথে। যে মুড়ি মাখিয়ে মুড়ি খাওয়া হচ্ছে, তোমাদের দাদাভাই এখন কিনে নিয়ে এলো এগুলো সব। দেখো পেঁয়াজ আর লঙ্কা আর শসা আছে এর মধ্যে, আর এই যে চা। এই যে বলে রেডি হলাম, আর কি বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর গেলাম না। তো মাথায় দেখো তেল টেল মেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো তোমার দাদাভাইকে বললাম একটু চা নিয়েছো আর দুটো মুড়ি নিয়েছো। তো এখানে চা মুড়ি খাওয়া হচ্ছে আমাদের। তো আজকাল কোথাও যাওয়া হয়নি, কালকে দেখি যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলেও যাব, না হলেও যাব। কালকে বেরোবো, বলো ঘুরতে এসছি, না বেরোলে হয়? তো ঠিক আছে। আর একা একা এসেছি, যাও মানে জীবনে ফার্স্ট টাইম একা একা মানে এসেছি এতটা দূরে আর কি। এমনিতেও একা একা কোথাও যাই না। তো তোমাদের দাদাভাই না গেলে আমার দিদি জামাইবু ওদের সবার সাথেই যাই। আর এবারটা আমি পুরো একা একা এসেছি, আলাদা একটা অনুভূতি হলো আর কি জীবনে। প্রথমবার এলাম, একটু সাহসও হলো। তো একটু ভয় ভয় লাগছিল যে একা একা যাবো। তো এই জন্যে মানে একটু ভয় ভয় করছিল, তাও ঠিক পৌঁছে গেছি। তো তোমাদের দাদাভাই আগেই এসেছে, ও কাজের ওখান থেকে চলে এসেছে, ওখান থেকে ওর কাছে। তো ওই জন্যে তাহলে ঠিক আছে, টিকিট করে চলে এলাম একা একাই। তো তোমার দাদাভাই স্টেশনে দাঁড়িয়েছিল, পুরী স্টেশনে। এমনি কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোভাবেই চলে এসেছি। তো এই হলো। তো ঠিক আছে, সঙ্গে থাকো, তাহলে মুড়ি খাই। তারপরে মুড়ি টুড়ি খেয়ে বিচে চলে এসেছি। আবার অল্প অল্প যখন বৃষ্টি পড়ছিল, ভাবলাম কেন বসবো, বিচের কাছে চলে আসি। তো বিচের ধারে এসে বসেছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি তোমাদের দাদাভাই আর আমি। আর একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তার মধ্যে। তো তবুও এসেছি, ঘুরতে এসেছি, সমুদ্রে এসেছি। সমুদ্রের ধারে একটু সময় যদি না কাটাই, বলো কেমন লাগে তাহলে? তো ওই জন্যে চলে এলাম। তোমাদের দাদাভাই এই যে সমুদ্রের ঠান্ডা হাওয়া খাচ্ছে, আমারও দারুণ লাগছিল আর কি। জীবন ধন্য হয়ে গেল। পুরো খেপটি বানিয়ে হয়ে গেছে। ওই যে আমাদের রাতের খাবার আছে, তো রাতের খাবার দেখতে পেলে খাচ্ছি আমরা। চিকেন কষা নিয়ে এসেছে আর রুটি নিয়ে এসেছে দাদাভাই। খেয়ে নিই তাহলে, আমার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো কালকে রাতে তো রুটি খাওয়া হলো, খেয়ে ঘুমিয়ে গেলাম। তো আজকে সকালে আবার পৌঁছতে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, আমি এসেছি বুধবারে। বৃহস্পতিবার আজকে আমার মন্দিরে পুজো দিতে, কিন্তু বৃষ্টি পড়ছে। গতকালকে বৃষ্টির জন্য বিকেলে বেরোতে হয়নি, রেডি হয়ে ঘরে এসেছিলাম। আর আজকে তাই হয়েছে, তো রেডি হয়ে গেছি, কিন্তু
বেরোতে পারছি না, বৃষ্টি পড়ছে, এই হলো আর কি। তো চলো দেখি কখন বৃষ্টি থামে। স্নান টান করে রেডি হয়ে গেছি। চলো সবাইকে গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন পুরীতে আছি, কী করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর গতকালকে তো মানে সকালে কচুরি কচুরি খেয়েছি, টিফিন করেছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ফোন নিয়ে যাইনি। আমরা একবার সমুদ্রে নেমে গেছি টিফিন করে, ওই জন্যে। তো আজকে সমুদ্রে নামবো না, ভাবছি আজকে মন্দিরের ভেতরে ঘুরবো, কিন্তু কি হলো? जा रहा ব্যাগে রাখতে হবে, ব্যাগে তো কিছু নেই। তো মন্দির থেকে চলে এসেছি, আর কি অবস্থা চোখ মুখে দেখো তো সেই হয়েছে, আর কি বলবো। তো একটু এখন ফ্রেশ হবো, দিয়ে এবার বিচের ধারে যাবো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, 7টা বেশি বেজে গেছে, 7টা মতন বাজে, 7টা বাজে। তো এখন প্রায় 7টা বাজে, এখন চলে এলাম রুমে। তো এবার একটু হাত মুখ চোখ মুখ ধুয়ে টুয়ে আবার যাবো বিচের কাছে। তো আর কি কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বেশ অনেক কিছুই কেনাকাটা করেছি। এই দেখো, এই যে এগুলো আমার দিদিদের জন্য নিয়েছি, আর গজা নিয়েছি, এই যে গজা। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখো, দেখতে থাকো আর কি। আমি একটু ফ্রেশ হয়নি, ঠিক আছে? রুমের কি অবস্থা, সেই সকালবেলায় বেরিয়েছি আর এখন ঢুকলাম রুমে। চলো তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাও কোনো রকম সেজে গুজে বেরোলাম। কোনো রকম, আমি তো সেরকম সাজগোজ করি না। আর এখানে দেখলাম বড় বড় লঙ্কা হচ্ছে, লঙ্কার পকোড়া। তো ভাবলাম নিয়ে একটু খাই। সেই দুপুরবেলায় মন্দিরে যা ভোগ খেয়েছে ওইটুকুই খিদেও পেয়ে গেছে। এই যে তোমার দাদাভাই খাচ্ছে, আর বৃষ্টি পড়ছে, দারুণ বৃষ্টি হচ্ছে জানো তো। তো এই কারণে বেশি ভিডিও বানাইনি। আর এখানে দেখো মাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমি নিয়েছি হলো কি কাঁকড়া নিয়েছি আর চিংড়ি নিয়েছি, আমি প্যাক করে নিয়েছি। খাবো, বৃষ্টি পড়ছে ওই জন্যে মানে খেতে পারিনি। আর অক্টোপাসটা দেখো কি বাজে লাগছে দেখতে, আমার তো একদম ভালো লাগছে না দেখতে, কী করে খাই কে জানে মানুষের। আর আমার কাঁকড়া খেয়ে তো পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। এমনি আমার একটু পেটে ব্যথা মানে কদিন ধরে এই মাসখানি 2-3বার পেটে ব্যথা হয়েছে, জানি না কেন, কোনো দিন এরকম হয় না। এই কারণে আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে। তো সেই ভিডিও আছে, তোমাদেরকে দেবো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখো। আর আমি কিনেছি এগুলো, মা সরস্বতী কিনেছি, আর একটা কুবির জি কিনেছি, আর দিদিদের জন্য কটা ঘটি কিনেছি। তো এই জিনিসগুলোই কিনেছি, সেরকম কিছু কেনাকাটা করিনি বৃষ্টির মধ্যে। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো ঘুরে টুরে চলে এসছি, আর প্রচুর বৃষ্টি পড়ছে জানো। বৃষ্টিতে মানে এখানে এক বেলা আছে, ওখানে এক বেলা আছে, আর ভালো লাগছে না। কিছু কেনাকাটা করলাম আর খাবার দাবার নিলাম। এই দেখো ক্যাকড়াটা নিয়ে একদম মানে ফালতু, আমার তো একদম ভালো লাগছে না খেতে। এই ক্যাকড়াটা 50 টাকা নিয়েছে, তো ভাবছি না নিলেই ভালো হতো। তো এই সমস্ত নিলাম। আর আজকে মুড়ি খাবো, এই যে মুড়ি নিয়েছি, পেঁয়াজ আছে তো এটা। আর এই যে বড়া নিয়েছি, বড়া খাবো, একটা চিপস, আর কি আছে, এটা রসগোল্লা আছে। একটা রসগোল্লার সাইজটা দেখাই দিতে, এই দেখো দেখা যাচ্ছে।
দেখেছো? তো এইগুলোই নিয়েছি। আর এই যে একটা শর্ট ভাজা নিয়েছি 100 গ্রাম। তো আজকে এই সমস্ত খেয়ে শুয়ে পড়বো। আজকে রাতের খাবার এটা, আর দুপুরবেলায় তো ভোগ খেয়েছি। তো আর ভালো লাগছে না, তাহলে চলো এবার সারাদিন তো ঘোরাঘুরি করেছি, তো ওই জন্যে আজকে এগুলোই খেয়ে শুয়ে পড়বো। আর ক্যাকড়াটা একদম যাচ্ছে তাই, যারা আসবে এরকম ক্যাকড়া খাবে না, একদম বাজে খেতে। তার থেকে চিংড়ি খাবে, অন্য মাছ খাবে, তাও ঠিক আছে, ক্যাকড়া খাবে না। শুকনো একদম বাজে লাগছে খেতে, আমাকে ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাই এই সমস্ত খায় না, শুধু আমি আমার জন্যই নিয়েছিলাম। তো এই হলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো সঙ্গে থাকবে, সঙ্গে থাকা।